আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সাহাবীর এই কথা শুনে অবাক হয়ে মুচকি হাসলেন। তলহা, তুমি কি বলো? আমি তোমাকে যে নির্দেশ দেই তুমি কি সেই নির্দেশ মানতে পারবা? খাঁটি মুমিন হবার জন্যে, প্রকৃত ঈমানদার হবার জন্যে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? কাকে বেশি ভালোবাসতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আলহামদুলিল্লাহি ওয়াহদাম والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسولنا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال الرسول صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد بشر محمد بشر ليس كالبشر محمد بشر ليس كالبشر والياقوت حجر ليس كالحجر محمد بشر ليس كالبشر والياقوت حجر ليس كالحجر সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান পরওয়ারদিগারে আলম মহামহিম প্রতিপালক খোদাওয়ান্দে কুদ্দুস রব্বে জুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দয়া আর অনুকম্পা প্রদর্শন করে আজকে জুমার নামাজের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমাদের কাছে দুনিয়ার মধ্যে সব চাইতে
প্রিয় মাহবুব এবং ভালোবাসার পাত্রকে? রসুল আরবি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত দুনিয়ায় যত সৃষ্টি রয়েছে সবগুলোর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় এবং মাহবুব হলেন বিশ্বনবী রসুল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। এই জন্য রসুল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে, তার মহব্বতকে আমাদের ঈমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত হিসেবে জুড়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাহলে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসার উপযুক্ত কে? রসুল আরবি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনের সূরা আহজাবের 6 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের কাছে তাদের জীবনের চাইতেও বেশি প্রিয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিনদের কাছে দুনিয়ার সব কিছুর চাইতে, এমনকি নিজেদের চাইতেও প্রিয় বানিয়ে দিয়েছেন কে? কে বানিয়ে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। তার মানে একজন ব্যক্তি যদি নিজেকে মুমিন হিসেবে পরিচয় দিতে চায়, একজন ব্যক্তি যদি নিজেকে প্রকৃত খাঁটি মুসলমান হিসেবে প্লেস করতে চায়, নিজেকে অ্যাড্রেস করতে চায়, তাহলে রসুল আরবি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে, এমনকি নিজের চাইতেও বেশি ভালোবাসতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসি কাকে? কাকে ভালোবাসি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আমরা যদি বুঝে ভালোবাসি, ভালোবাসতে হবে। আমরা যদি না বুঝে ভালোবাসি, তবুও রসুল আরবি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সব কিছুর চাইতে, এমনকি নিজের চাইতেও বেশি ভালোবাসতে হবে। প্যারে হাজিরিন, সহিহ বুখারীর 15 নম্বর হাদিসে এসেছে, খাদিমুর রাসূল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, তোমাদের মধ্যে
মধ্যে কোনো ব্যক্তি ওই সময় পর্যন্ত খাঁটি মুমিন, প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ তার পিতা মাতার চাইতে, তার সন্তান সন্ততির চাইতে, এমনকি দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি খাঁটি মুমিন হতে পারবে না। তাহলে খাঁটি মুমিন হবার জন্যে, প্রকৃত মুমিন হবার জন্যে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসা কাকে দিতে হবে? কাকে দিতে হবে? পিতামাতাকে, সন্তান সন্ততিকে, দুনিয়ার অন্য কোনো মানুষকে, কোনো বস্তুকে না। না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন মুমিন হওয়ার জন্য শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঘোষণা করে দিয়েছেন, যদি খাঁটি মুমিন হতে চাও, যদি প্রকৃত মুসলমান হতে চাও, তাহলে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসা আমি নবী মুহাম্মদকে দিতে হবে, তাছাড়া তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। সম্মানিত হাজিরিন, যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা করেছেন খাঁটি মুমিন হবার জন্যে পিতা মাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার অন্য সকল মানুষের চাইতে আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসতে হবে, তারপরে এক ঘটনা ঘটে গেল। সেই ঘটনা এসেছে সহিহ বুখারীর 6632 নম্বর হাদিসে। আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। রাসূল আরবি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছিলেন। সেই মুহূর্তে ফাকাল লাহু ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতি আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ওগো আল্লাহর নবী, দুনিয়ার সব কিছুর চাইতে আমি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি, আপনার জন্য আমার ভালোবাসা সব চাইতে বেশি। কিন্তু সত্য কথা হলো আমি ওমর ইবনুল খাত্তাব নিজের চাইতে আপনি নবী মুহাম্মদকে এখন পর্যন্ত বেশি ভালোবাসতে পারি নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে জবাব দিচ্ছেন, ওমর লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ও ওমর ইবনুল খাত্তাব তুমি শুনে রাখো, তুমি খাঁটি মুমিন মুসলমান হতে পারো নাই। ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের চাইতেও আমি নবী তোমার কাছে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত কসম খোদার তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন। তিনি তার নিজের চাইতেও রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসা শুরু করে দিলেন। এরপরে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করে বলছি নিশ্চয়ই আপনি আমার নিজের চাইতেও আমার কাছে এখন বেশি পছন্দনীয়, বেশি ভালোবাসার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলছেন, আল আন ইয়া ওমর, ও ওমর তুমি এখন খাঁটি মুমিন হতে পেরেছো। আমি নবী মুহাম্মদকে যখন তুমি দুনিয়ার সব কিছুর চাইতে এবং নিজের চাইতে বেশি ভালোবাসা দিয়েছো, আমি নবী মুহাম্মদ ঘোষণা করে দিলাম তুমি এখন থেকে খাঁটি মুমিন হয়ে গেছো। তাহলে কি বোঝা গেল? খাঁটি মুমিন হবার জন্যে, প্রকৃত ঈমানদার হবার জন্যে দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? কাকে বেশি ভালোবাসতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি, এই কথা বোঝার জন্য একটা মাপকাঠি তো দরকার আছে। কেমন জীবন যাপন করলে, মনের কি অবস্থা হলে এ কথা ধরে নিতে পারি যে আমি নিজের চাইতেও রসুল আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি? এই কথা আমি কখন বুঝে নেব, কখন ধরে নেব? এর একটা মাপকাঠি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লিখিত বুখারী শরীফের সবচাইতে গ্রহণযোগ্য ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর 13 নম্বর খণ্ডের 302 নম্বর পৃষ্ঠায় তিনি একটা হাদিস এনেছেন। এই হাদিস এনেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় পর্যন্ত তোমাদের কেউ খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সকল ইচ্ছা, তার পুরো জীবন আমি যে সকল বিধান এনেছি সে অনুযায়ী হবে না, ওই বিধান অনুযায়ী হবে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি খাঁটি মুমিন হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মাপকাঠি বলে দিলেন, তোমরা যদি দুনিয়ার সকল জিনিসের চাইতে আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসো, তাহলে আমি যে বিধান আল্লাহর কাছ থেকে এনেছি, যে বিধান, যে শরিয়া আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেই শরিয়ার সামনে তোমাদের মাথা নত করতে হবে, সেই শরিয়া পরিপূর্ণরূপে তোমাদের মেনে নিতে হবে। সম্মানিত হাজরিন, যদি আমরা ইসলামের বিধিবিধান পরিপূর্ণরূপে মানতে পারি, আমাদের সকল খাহেশ, আমাদের সকল ইচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো নিয়ম অনুযায়ী হয়, তাহলে বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জীবনের চাইতে, নিজেদের চাইতেও বেশি ভালোবাসতে পেরেছি। সম্মানিত হাজরিন, এই বিষয়ের একটা মাপকাঠি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি কিনা, এই বিষয়ের একটা মাপকাঠি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনে দিয়ে রেখেছেন। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী হে আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসো, কারণ নবীকে ভালোবাসি আমরা এই জন্য, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী হে আপনি বলে দিন, আপনার উম্মতের লোকদেরকে বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমি নবী মুহাম্মাদের অনুসরণ এবং অনুকরণ করে জীবন যাপন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মাপকাঠি বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চাইলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে ভালোবাসতে হবে, আর যদি তোমরা নবীকে ভালোবাসতে চাও তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করে জীবন যাপন করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউহাবিবুকুমুল্লাহ, যদি তোমরা নবী মুহাম্মদের অনুসরণ করে জীবন যাপন করতে পারো তাহলে এই বিষয়টি প্রমাণ করবে যে তোমরা নবী মুহাম্মদকে ভালোবাসতে পেরেছো। আর তোমরা যদি নবী মুহাম্মদকে ভালোবাসতে পারো তাহলে তোমরা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে পেরেছো। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইউহাবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন এতটুকু নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপগুলো মোচন করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পাপ মোচন করে দিবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াশীল। এই আয়াতের মধ্যে এই কথা পরিষ্কার, আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে জীবন যাপন করতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে কি বোঝা গেল? আমাদের জীবনে কার আদর্শ মেনে জীবন যাপন করতে হবে? কথা বলেন, কার জীবন আদর্শ মেনে আমাদের জীবন যাপন করতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ফলো করে আমাদের জীবন যাপন করতে হবে। কারণ মুমিনদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ এবং অনুকরণ করার কোনো বিকল্প নাই। যদি কোনো ব্যক্তি নিজেকে মুমিন দাবি করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে তাহলে ওই ব্যক্তি মুনাফিক হবার ব্যাপারে কোনো সন্দেহ নাই। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে তার অনুসরণ করে, তার অনুকরণ করে, অর্থাৎ তিনি যে সকল কথা বলে গেছেন সেগুলো মেনে তিনি যে সকল কাজ করে গেছেন এবং সমর্থন করেছেন সেগুলো অনুকরণ করে জীবন যাপন করতে হবে। এই কথা কোরআন ও হাদিসের আলোকে আমাদের সামনে পরিষ্কার। প্যারে হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে কোন জেনারেশন বেশি ভালোবাসতেন? কারা বেশি ভালোবাসতেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের চাইতে আর কোন শ্রেণী, আর কোন জেনারেশন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পেরেছে? পারে নাই। বেশি ভালোবাসতে পারবে? পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মধ্যে এই মাদ্দা দিয়ে রেখেছিলেন যে তারা ঈমানের জন্য আমাদের মাপকাঠি হবে। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন সেভাবে আমাদেরকে ঈমান আনয়ন করতে বলা হয়েছে। যেহেতু ঈমানের দাবি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে, এই কারণে সাহাবায়ে কেরামের চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বেশি ভালোবাসতে পারবে? কথা বলেন, পারবে?
সিরতে ইবনে হিশাম এই কিতাবের 2 নম্বর খণ্ডের 172 নম্বর পৃষ্ঠায় এসেছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা রাআইতু আহাদান, যে আমি দুনিয়ার মধ্যে কাউকে দেখি নাই, কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদা, নবী মুহাম্মাদের সাহাবায়ে কেরাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ভালোবেসেছেন, আমি দুনিয়ার অন্য কোন জেনারেশনকে, অন্য কোন স্টেডিকে এইভাবে কারো প্রতি ভালোবাসার নিদর্শন দেখাতে দেখি নাই। প্যারে হাজরিন, তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে পেরেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতেন। এইরকম হাজারো ঘটনা আছে। প্যারে হাজরিন, আমি আপনাদের সামনে শুধুমাত্র একটি ঘটনা উপস্থাপন করতে চাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ছোট্ট সাহাবী তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা খেয়াল করতে হবে, এগুলো থেকে শিক্ষা নিতে হবে। সাহাবায়ে কেরাম অনুসরণ এবং অনুকরণ করার মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ভালোবেসেছেন, আমাদেরও সেভাবে ভালোবাসার চেষ্টা করতে হবে। তবেই আমরা খাঁটি মুমিন হতে পারবো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও প্রিয় পাত্র হতে পারবো। সাহাবী তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেছেন। ছোট্ট সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন। এরপর থেকে জালা ইয়ালসাকু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গা ঘেঁষে বসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের সাথে তার গা লাগলে তার ভালো লাগতো। একদিন তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো, মুরনি বিমা শিতা, ওগো নবী, আপনি যে বিষয়ে চান আমাকে আদেশ করে দেখুন। লা আসি লাকা আমরা, আমি অবশ্যই সেই আদেশ বাস্তবায়ন করে দেখাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সাহাবীর এই কথা শুনে অবাক হয়ে মুচকি হাসলেন। তালহা, তুমি কি বলো? আমি তোমাকে যে নির্দেশ দেই তুমি কি সেই নির্দেশ মানতে পারবা? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, নবী গো, বলে দেখুন না। আল্লাহর নবী বলছেন, ইযহাব ফাকতুল আবাক, যাও তোমার বাবার কল্যাটা নিয়ে আসো। ছোট্ট সাহাবী তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বসা থেকে দাঁড়িয়ে গেছেন, তরবারি নিয়ে রওনা করেছেন বাড়ির উদ্দেশ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে ডাকছেন, ও তালহা, কোথায় যাও? এই দিকে আসো। ইন্নাহু লাইসা ফি দীনিনা কতিআতুর রাহিম, ও তালহা, আমাদের ধর্মের মধ্যে তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে হয় না। তোমাকে আমি কি করে তোমার বাবার কল্যাণ আনতে বলতে পারি? বরং আমি পরীক্ষা করতে চাইলাম তোমার ঈমান কত শক্তিশালী। তালহারে, তুমি এই পরীক্ষায় যে নিদর্শন উপস্থাপন করতে পেরেছো, আমি নবী মুহাম্মাদের কাছে পরিষ্কার তোমার ঈমান অত্যন্ত শক্তিশালী। সম্মানিত হাজিরিন,
এই ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর জানার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের এক টিম নিয়ে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখতে গেছেন। যাওয়ার পরে দেখেন রাতের বেলা যাওয়ার পরে দেখেন তালহা রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে আছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আম্মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে এসেছেন, ইন্নী আরা তালহা কদ হাদাসা ফিহিল মাউত। ও তালহার আব্বা আম্মা, আমি তো দেখতে পাচ্ছি তালহা মনে হয় আর বেশি দিন আমাদের মাঝে থাকবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার আব্বা আম্মাকে বলে এসেছেন, তালহা যদি রাতের বেলা মৃত্যুবরণ করে ফাআযিনুনি হাত্তা উসাল্লিয়া আলাইহি। যদি তালহা রাতের বেলা মৃত্যুবরণ করে তাহলে তালহার মৃত্যুর সংবাদটা আমাকে জানাইও। আমি নবী মুহাম্মদ তালহার জানাজাটা নিজে করতে চাই এবং তালহার দাফন কাফন নিজ হাতে করতে চাই। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাড়ি থেকে চলে এসেছেন। কিছুক্ষণ পরে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশে ফিরেছেন। তিনি জিজ্ঞাসা করছেন, ও আব্বা আম্মা, আমার মায়ার নবী দয়ার নবী রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কি আমাকে দেখতে এসেছিলেন? তালহার আব্বা আম্মা জবাব দেয়, তিনি তোমাকে দেখতে এসেছেন এবং এই কথাগুলো বলে গেছেন। রাসূল আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরিষ্কার তার ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন, যদি সে মৃত্যুবরণ করে তাহলে সেই সংবাদটা আমাকে জানাইও এবং তোমরা তার দাফন কাফনে বেশি সময় দেরি করিও না। সম্মানিত হাজিরিন, তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আব্বা আম্মা, আমি যদি রাতের বেলা মৃত্যুবরণ করি তাহলে এই সংবাদ তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইও না। তার আব্বা আম্মা জবাব দেয়, তুমি কি বলো? তোমার জানাজা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ান, তোমার দাফন কাফন যদি রাসূল নিজ হাতে করেন, তাহলে তো এটা তোমার জন্য সৌভাগ্যের বিষয়। তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, না না, তোমরা আমার রাসূল মায়ার নবীকে আমি যদি রাতের বেলা মৃত্যুবরণ করি এই সংবাদ জানাইও না। ওই রাতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। দাফন কাফন হয়ে গেল। ফজরের নামাজের পরে রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবীরা রে, আমার ছোট্ট সাহাবী তালহার কি খবর? সেই সংবাদটা আমাকে একটু জানাও। সাহাবায়ে কেরাম বলছেন, ওগো আল্লাহর নবী, তালহার ইন্তেকাল হয়ে গেছে। তার ওসিয়ত অনুযায়ী আমরা তো তাকে দাফন কাফন করে দিয়েছি। আল্লাহর রাসূল বলেন, আমি যে তোমাদেরকে বলে রেখেছিলাম সে মারা গেলে তার সংবাদটা আমাকে জানাইও, আমি নিজে তার জানাজা পড়াতে চাই। এরপরে সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন, যদি রাতের বেলা আমি মৃত্যুবরণ করি এই সংবাদ আমার মায়ার নবীরে তোমরা জানাইও না। ওই যে দেখা যায় ইহুদিদের বাড়ি, হয়তো রাতের বেলা সংবাদ পেয়ে আমার মায়ার নবী আমার দাফন কাফন এবং জানাজার জন্য ছুটে আসবেন। পথিমধ্যে যদি ইহুদিদের মাধ্যমে আক্রান্ত হয় তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মুখ দেখাবো কি করে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি ওই সৌভাগ্য চাই না যে সৌভাগ্য অর্জন করতে গিয়ে আমার মায়ার নবী দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে হয়।
আমি যদি জান্নাতে যাইতে নাও পারি, এরপরেও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে চাই না। এই কথাগুলো জানবার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা রে, চলো অন্তত আমরা তলহার কবরটা দেখে আসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে ছুটে গেলেন। ফাওয়াকাফা আলা কবরিহি, তার কবরের সামনে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, ও আমার রব, ও আমার পরওয়ারদিগার, আমি শুধুমাত্র তলহা রাদিয়াল্লাহু আনহুর সাথে কিয়ামত দিবসে তোমার এই কানেকশন দেখতে চাই। তাজহাকু ইলাইহি ওয়া ইয়াজহাকু ইলাইহি, কিয়ামত দিবসে যখন তলহা তোমার সাথে সাক্ষাৎ করবে, আমি এই কানেকশন দেখতে চাই যে তুমি তলহাকে দেখে হাসছো, আর তলহা আমার ছোট্ট সাহাবী তলহা তোমাকে দেখে মুচকি মুচকি হাসছে। সম্মানিত হাজিরিন, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে এই ভালোবাসার প্রতিদান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে দোয়া করে গেছেন, আমাদের কাছে এই বিষয়টি অত্যন্ত বড় শিক্ষণীয় বিষয়। আমরাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেতে চাই, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। তাহলে আমরা বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? মুমিন হতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে তার অনুসরণ এবং অনুকরণ করে জীবন পরিচালনা করতে হবে। তাই আসুন আমরা আমাদের জীবনে রসুল আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ এবং অনুকরণ করার মাধ্যমে দুনিয়ার সকল কিছুর চাইতে সব চাইতে বেশি ভালোবাসার পাত্র প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল ভালো কাজের তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।